টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডটি হলো নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মাহাদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিম সাকিব। একটা নাম আমরা প্রথম থেকেই মিস করছি, সেটা হলো মোহাম্মদ সাইফুদ্দিন, এবং আর বাকি দুইজন যে স্ট্যান্ড বাই প্লেয়ার আছে সেই দুইজন স্ট্যান্ড বাই প্লেয়ার হলো হাসান মাহমুদ এবং আফিফ হোসেন রুবু। এই হলো বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড। এই স্কোয়াডের মূল কন্ট্রোভার্সিয়াল যে বিষয়টা, সেই কন্ট্রোভার্সিয়াল বিষয়টা হলো গিয়ে সাইফুদ্দিনের না থাকা। সাইফুদ্দিনের না থাকার যে বিষয়টা, এটা অনেক ধরনের বিশ্লেষণ আমাদের নির্বাচকরা দিয়েছেন, কিন্তু কোনোটাই ধরেন আমরা যারা ক্রিকেট ফ্যান আছি আমরা কিন্তু মেনে নিতে পারছি না। সাইফুদ্দিন লাস্ট ম্যাচে টপ উইকেট টেকার, লাস্ট সিরিজের টপ উইকেট টেকার তাসকিন আহমেদের সাথে, তাসকিন আহমেদও নিয়েছেন 8টি উইকেট, তিনিও নিয়েছেন 8টি উইকেট 4 ম্যাচে। যদিও তাসকিন আহমেদ সিরিজ সেরা হয়েছেন, কিন্তু এই একজন টপ উইকেট টেকারকে যৌথভাবে তো বলাই যায় যৌথভাবে টপ উইকেট টেকারকে আগের সিরিজে খুব ভালো করলেন, টপ উইকেট টেকার হলেন, তারপর এর পরের যে একটা স্কোয়াড দিলেন টি-20তে, সেই টি-20 স্কোয়াড বিশ্বকাপের স্কোয়াডে ওনাকে রাখলেন। সাইফুদ্দিনকে বাদ দেওয়া আমার মতে ইলজিক্যাল। এই ইলজিক্যাল বলার কারণটা, সাইফুদ্দিনকে কেন বাদ দেওয়া হলো, সেই কেন ইলজিক্যাল সাইফুদ্দিনকে বাদ দেওয়াটা, সেইটার 4টা পয়েন্টে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। একজন টপ ক্লাস বোলার টি-20তে 45 রান, 50 রান, 55 রান কনসিভ করতেই পারে এক ম্যাচে 4 ওভার বোলিং করে, যেখানে একটা ম্যাচে টি-20 ম্যাচে বর্তমানে 200 প্লাস 200 রান হচ্ছে, 160 200 রান হয়ে যাচ্ছে। তো একজন বোলার 45 50 55 রান তো কনসিভ করতেই পারে, এটা টি-20 ক্রিকেটের বর্তমান ধাঁচে এসে খুব স্বাভাবিক। সাইফুদ্দিনের কথা বলি, সাইফুদ্দিন প্রথম ম্যাচে নিলেন 3 উইকেট, খুব ভালো বোলিং করলেন, 15 রান দিয়ে 3 উইকেট নিলেন। এরপরের ম্যাচে সম্ভবত 8 উইকেট নিয়েছেন, এরপরের ম্যাচে আবার 3 উইকেট। লাস্ট ম্যাচ, যে ম্যাচে সিরিয়াসলি এই ম্যাচের আগে আমি ভাবতে পারিনি সাইফুদ্দিনকে খেলানো হবে, তো উনি প্রায় কনফার্ম। প্রথম যে 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচ খেলানো, মোটামুটি কনফার্মই ছিলাম যে সাইফুদ্দিন স্কোয়াডে থাকবেন, বিশ্বকাপ স্কোয়াডে বিশ্বকাপ দলের সাথে উনি যাবেন। কিন্তু লাস্ট ম্যাচ খেলানো হলো, লাস্ট ম্যাচে সাইফুদ্দিন এক্সপেন্সিভ একটা বোলিং করলেন, 4 ওভারে 55 রান নিলেন মাত্র 1 উইকেট। যেখানে বাংলাদেশ ক্রিকেটে এক ম্যাচের পারফরমেন্স দিয়ে দলে নেওয়া হয়, সেই ঠিকভাবেই একজন রিদমে থাকা পেসারকে আমি বলে, তিনি রিদমেই ছিলেন, 8 উইকেট নিয়েছেন একটা সিরিজে, কম কি 9 কত জানি ইকোনমি আছে, তো কম কি এখানে রিদমে থাকা পেসারকে এক ম্যাচ দেখে বাদ দিয়ে দেওয়া, এটা আসলে মানার মতো না ভাই। সেকেন্ড যে পয়েন্টটা, সেই পয়েন্টটা ওই ফার্স্ট পয়েন্টের মতোই। আমি ফার্স্ট পয়েন্টটা তো বললাম, আমি প্রথম 3 ম্যাচে মোটামুটি ভালোই করেছিলেন, প্রথম ম্যাচে 3 উইকেট, তারপরের ম্যাচে 1 উইকেট, থার্ড ম্যাচটা উনি খেলেননি, ফোর্থ ম্যাচটা খেলেছেন। ফোর্থ ম্যাচে উনি সাইফুদ্দিনের তৃতীয় ম্যাচে উনি আবার 3 উইকেট নিয়েছেন এবং 7 উইকেট নিয়েছিলেন প্রথম 3 ম্যাচে। সাইফুদ্দিনের খেলা প্রথম 3 ম্যাচে 4টি ম্যাচ উনি খেলেছেন, সেই 3 ম্যাচে উনি নিয়েছিলেন 7 উইকেট নেওয়ার পর লাস্ট ম্যাচে যখন এরকম একটা এক্সপেন্সিভ একটা বোলিং করলেন, তারপরেই কিন্তু ওনার যে কালটা আমি বলছি, সেই কালটা কিন্তু ওনার লেগে যায়। এবং থার্ড যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হলো গিয়ে যে স্ট্যান্ড বাই প্লেয়ার নেওয়া হয়েছে বাংলাদেশের হাসান মাহমুদকে। আমি এখনো কনফিউজড ভাই, যে হাসান মাহমুদ গতকালকের আগে পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ ভাবনায় ছিলেন কি না, স্ট্যান্ড বাই ভাবনায়, এই স্ট্যান্ড বাই অথবা রিজার্ভ যাকে বলা হচ্ছে আর কি, এই ভাবনায় ছিলেন কি না। কারণ দেখেন, গতকালকে উনি আসলেন মিরপুরে, আসলেন কোচের সাথে কি মিটিং করলেন এবং দলে ঢুকে গেলেন, স্ট্যান্ড বাই হিসেবে ঢুকে গেলেন। এখানে বাদ পড়ে গেলেন মোহাম্মদ সাইফুদ্দিন ও হাসান মাহমুদের যদি বিপিএলটা, হাসান মাহমুদ যেহেতু লাস্ট সিরিজটা খেলেন নাই, সাইফুদ্দিন এবং হাসান মাহমুদের যে যদি বিপিএলটা যদি আমরা শুধু কম্পেয়ার করি, তাহলে আমরা এরকম দেখব, হাসান মাহমুদ বিপিএলের 13 ম্যাচে 14 ম্যাচে নিয়ে 14টা ইনিংস খেলে নিয়েছেন 13 উইকেট, ইকোনমি 8.63। অপরদিকে মোহাম্মদ সাইফুদ্দিন
8 উইকেট নিয়েছেন, মোহাম্মদ সাইফুদ্দিন 15 উইকেট নিয়েছেন 9 ম্যাচে, ইকোনমি ছিল 6.81। এখানে খুব ক্লিয়ারভাবে বোঝা যায়, দুইটা ছবি আমি পাশাপাশি দিয়ে দিচ্ছি, এই দুইটা ছবি কম্পেয়ার করলে ক্লিয়ারভাবে বোঝা যায় বিপিএলের পারফরমেন্স যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু সাইফুদ্দিনের যে পারফরমেন্সটা সেটা হাসান মাহমুদ থেকে 5 বেটার, অনেক বেটার। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যে পয়েন্টটা, তানজিম সাকিবের সাথে একটা কম্প্যারিজন, তানজিম সাকিব স্কোয়াডে আছেন সেটা নিয়ে আমার কোনো ধরনের কোনো নেই। সেখানে তানজিম সাকিবের যে লাস্ট দুইটা বিপিএল এবং জিম্বাবুয়ের সাথে সিরিজ, এই দুইটার একটা কম্প্যারিজন আমরা করি। তানজিম সাকিব বিপিএল 2024-এ 9 ম্যাচ খেলে 11 উইকেট নিয়েছেন, ইকোনমি ছিল 9.52। সেখানে সাইফুদ্দিন 9 ম্যাচ খেলে 15 উইকেট নিয়েছেন, ইকোনমি ছিল 6। বিপিএলে খুব ভালোভাবে এগিয়ে আছেন সাইফুদ্দিন। তারপর আসি আমরা লাস্ট সিরিজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের সিরিজটাতে। সেই সিরিজে তানজিম সাকিব মাত্র দুই ম্যাচ খেলেছেন, 2 ম্যাচে নিয়েছেন 1 উইকেট, ইকোনমি ছিল 8.5। এবং সাইফুদ্দিন 4 ম্যাচ খেলে, সেটা বলছিলাম আমি প্রথম থেকে, 4 ম্যাচ খেলে 8 উইকেট নিয়েছেন, ওনার ইকোনমি ছিল 9.31। ইকোনমিটা যদি কনসিডার করি, ইকোনমিটা বেড়ে গেছে লাস্ট ম্যাচের এই 50 রান খাওয়ায় আর কি, 50 রান কনসিড করায়, তাহলে ইকোনমিটাও ভালোই থাকতো। সেখানে ইকোনমিটা যদি আমি কনসিডার করি তাহলে কিন্তু তানজিম সাকিব থেকে ভালোই বোলিং করেছেন। যেখানে ধরেন 4 ম্যাচে এভারেজ, তো 4 ম্যাচে ধরা যায় যে এভারেজ 2টি করে উইকেট নিয়েছে। তো তানজিম সাকিব ধরেন সাইফুদ্দিন যদি 2 ম্যাচ খেলতেন তাহলে নিতেন 4 উইকেট। 2 ম্যাচ খেলেছেন তানজিম সাকিব, সেখানে 2 ম্যাচে নিয়েছেন মাত্র 1 উইকেট। সেখানে সাইফুদ্দিনের থেকে বেটার হতে মিনিমাম 5 উইকেট লাগে, সেখানে তানজিম সাকিবকে নেওয়া হয়েছে, সাইফুদ্দিনকে বসিয়ে রাখা হয়েছে, সাইফুদ্দিনকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। গতকাল অবধি হয়তো প্রায় কনফার্মই ছিলেন সাইফুদ্দিন, কিন্তু আজকে এসে স্কোয়াডে যখন সাইফুদ্দিনের নামটা দেখা গেল না, সেটা আসলেই একটা অবাক করার মতো বিষয় হয়ে গেল। আসলে কেন এরকম করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল জানি না, তবে বিশ্বকাপ টিম যেটা হয়েছে, বিশ্বকাপ টিমের জন্য শুভকামনা। সাইফুদ্দিন একটা অবাকার নামই হতে পারেন হয়তো, তো দেখা যাক সাইফুদ্দিন খুব ভালোভাবে ব্যাক করবেন, সেটাই আমরা চাইবো। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, অনেক গরম, ঘেমে গেছি অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, পিচ।